প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু। সকাল ৮টায় শুরু হওয়া ভোট কোনো রকম বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি প্রতারণা নির্বাচনের সাথে জনগণ নেই। বুধবারের নির্বাচনেও ভোট দিতে যাবে না জনগণ। দলের ভেতরে বাইরে নানা বাধা থাকার পরও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই ২০০৭ সালের ৭ মে বিদেশ থেকে দেশে ফিরতে পেরেছিলেন। সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশি পেমেন্ট দিতে না পারায় ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, বলেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া প্রতি ৮ জনের একজনই বাংলাদেশি। আইওএম এর ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৪-এ উঠে এসেছে তথ্য। চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ শুরু। ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৪ টাকা দরে ৫০,০০০ টন গম কিনবে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান জানিয়েছেন, বিমানের জন্য নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাস ও বোয়িং এর প্রস্তাব মূল্যায়ন করা হচ্ছে। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের একমাত্র নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ সম্পন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতার লড়াই। তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। গতকাল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান তোলে স্বাগতিকরা।